তোমরা সব ভিডিওতেই কমেন্ট করছো যে আমাদের বাবুর নাম কি রাখলাম। তো আমাদের বাবুর নাম রাখা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাবুর বার্থ সার্টিফিকেটও বেরিয়ে গেছে। আর যাই হোক, তোমরা এত ভরে ভরে কমেন্ট করেছো। আমরা যখনই বলেছিলাম যে তোমরা নাম সাজেশন করো, তোমরা সবকিছু মিলিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব দিয়ে তোমরা 10,000-এরও ওপরে তোমরা কমেন্ট করেছো। সবকটা নামই অনেক সুন্দর লেগেছে। আমরা তো অনেক নাম লিখেও রেখেছি। অনেক বাছার পর, অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি তোমাদের দাদা যে নামটা ভেবেছে, মানে দুজনে মিলে ভেবেছি, কিন্তু তোমাদের দাদাই মেন নামটা দিয়েছে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাবুকে নিয়ে হেলথের থেকে 3টে ইঞ্জেকশন দেবে আজকে। তো কেমন লাগছে, এত ছোট মানুষ, ভাবো তোমরা একই দিনে 3টে ইঞ্জেকশন মানে কেমন লাগে। এখন তো কোনো কিছুই বুঝতে পারছে না, যখন ইঞ্জেকশন দেবে তখন খুব কান্না করবে। চলো যাওয়া যাক তাড়াতাড়ি, কারণ মা ওদিকে ফোন করে ডাকছে। আমার শাশুড়ি মা আগে থেকে চলেই গেছে স্কুলে, আমাদের লাইন চলে এসেছে। এখন আমরা দুজনে মিলে যাচ্ছি, দুজনা না সরি 3জন। চলো। আমাদের বাবু এখন খুব শান্তশিষ্ট আছে, চুপচাপ আছে, খেলাধুলা করছে। এক্ষুনি গিয়েই মানে কান্না শুরু করবে যখন ইঞ্জেকশনটা পড়বে তারপর। আর একদম বাড়ির কাছাকাছি বলে আমরা হেঁটেই যাচ্ছি। মানে আসলাম না কেন, দেখো বাবু কত রোদ লাগছে, মাথায় ছিল না, তাড়াতাড়ি করে চলে এসেছি। তাড়াতাড়ি চলো। ওর সে স্কুলটা একদম পাশে, মানে স্কুলে দেওয়া হচ্ছে একদম পাশে, তার জন্য হেঁটে চলে যাচ্ছি। তোমরা চলে এসেছি, এই সামনে স্কুল দেখতে পাচ্ছ। এখানে মা অলরেডি আগে চলে গেছে আর এখন আমরা যাচ্ছি। মা ফোন করছে বারবার যে তাড়াতাড়ি যায়, তো চলে এসেছি। চলো। আমাদের বাবুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, 3খানা ইঞ্জেকশন দিয়েছে। একটা ইঞ্জেকশন যেটা বাপায় দিয়েছে ওটা বলেছে ভালোই ব্যথা হবে, জ্বরও আসতে পারে। তো দেখি আজকে সারাদিন কেমন কাটে। ওর শরীর তো একটু খারাপ লাগবে, আমাদের নিজেদেরই একটা ইঞ্জেকশন দিলে জীবন বেরিয়ে যায়। এখন কান্না কমই করেছে, এখন বাড়িতে গিয়ে দেখি কিরকম হয়, বলে বিকেলবেলায় জ্বর আসতে পারে। যখন ইঞ্জেকশনটা দিয়েছে তখন কান্না করেছে একটুখানি, তারপরে চুপ হয়ে গেছে। এখনো কান্না করছে না, এখনো ঘুম পড়েছে, রাগ করেছে আমাদের উপরে। দেখি সারাদিনটা কি করে না করে। আবার একটু বেরোবো, অঞ্জলির কলেজে যাবো, সেখানে তো ওই ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে। মা তো স্কুলে আছে, তার জন্য বড়দের কাছে দিয়ে দেবো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, এই তো পাশেই ছিল। আর আমাদের বাবুকে 3টে ইঞ্জেকশন, পোলিও আর তার সাথে সাথে চোখের তেল, এই এতগুলো জিনিস করানো হয়েছে। তো যাই এখন ওকে খাইয়ে দিই, নাহলে অনেকটা কান্না করেছে, তো এখন একটু খাবে। আর একটু পরে কলেজেও যাবো, তার আগে খাইয়ে দিয়ে তাই যাই। বাবুকে দিয়ে এসেছি বড়দির কাছে। আর আমাদের বাবুর নাম আমরা কি রেখেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা কলেজ থেকে কাজ মিটিয়ে আসি, তারপরে এখন আমরা যাচ্ছি কলেজে। তাড়াতাড়ি চলো, নাহলে দেরি হয়ে যাবে। আবার কখন বাবু কান্না করবে তখন আবার সমস্যা হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমি আমার কলেজে চলে এসেছি। এখন যাব ভিতরে আর শুনবো যে এখনো কোনো ডেট আছে কিনা, আর ফর্ম ফিল আপ এখন করা যাবে কিনা। আমরা তো কলেজ থেকে সে কখন বাড়ি চলে এসেছি। আসার পর বাবু এত কান্না করছে, তাই আর ব্লগ আর কন্টিনিউ করিনি, কারণ কাঁদতে কাঁদতে একদম পুরো মানে কি বলবো, মানে লাল হয়ে যাচ্ছে মুখ একদম। মানে মাঝে মধ্যে ভীষণ জোরে জোরে কান্না করে উঠছে। এখন একটু ঘুমিয়েছে। আর হেলথের থেকে যে জ্বরের ওষুধটা দিয়েছিল সেই জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছি, কারণ গায়ের টেম্পারেচারটা একটু বেড়ে গেছে, তার জন্য বলেছিল যে জ্বরের ওষুধটা খাইয়ে দিতে। এখন একটু ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে থাকলেই ভালো, নয় উঠলে ভীষণ কান্না করছে, কারণ গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে আর গাটা গরমও হয়েছে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ যে বাবু আমার কোলে শুয়ে আছে। আর দুপুরবেলায় যে অবস্থা করেছে, চিৎকার করে মুখ একদম লাল করে ফেলেছে। আর মাঝে মধ্যেই যখন ঘুমিয়ে থাকছে তখন মাঝে মধ্যেই এরকম করছে, মানে কাতরাচ্ছে, ওর মানে অসুবিধা হচ্ছে। আর মাঝে মধ্যে জোরে কান্না করে উঠছে। আর এখন একটু ঠিক আছে, এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে, এখন খেলা করছে আমার সাথে। তবুও ব্যথা আছে। এখন থার্মোমিটারে মেপে দেখবো যে কত টেম্পারেচার আছে। 2টো ট্যাবলেট দিয়েছিল, একটা তো খাইয়ে দিয়েছি, আর একটা যদি রাতে অসুবিধা হয় তাহলে একটা খাওয়াবো, না হলে আর খাওয়াবো না। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে থার্মোমিটার রয়েছে, এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। আমাদের বাড়িতে অলরেডি এটা পারদের থার্মোমিটার ছিল, কিন্তু তোমাদের দাদা বলছে যেহেতু বাবু ছোট, তো তার জন্য ওর ডিজিটাল দিলে ভালো পারফেক্ট বোঝা যাবে। আগে থেকেই কিনে রেখে দিয়েছিল এটা, কিন্তু এটা আজকে ভালো কাজে লাগছে, কারণ আজকে ইঞ্জেকশন দেওয়ার পরে কখন জ্বর আসছে না আসছে সেগুলো ভালোভাবে মানে দেখা যাচ্ছে এখানে। এই যে পাওয়ার বাটন চাপ দিয়ে এখানে দেবো।
এটা যখন হয়ে যাবে তখন আমাদেরকে একটা সিগন্যাল দিয়েই দেবে, চু চু করে উঠবে, তখনই বোঝা যাবে যে এটা নিয়ে নিয়েছে। কি হচ্ছে বাবু, একটুখানি দাঁড়াও, দেখে নিই যে কত আসে। বাবুর তো জ্বর চলে এসেছে, অনেকটাই জ্বর, 100 মানে বুঝতে পারছো জ্বরই। আর এই যে দেখতে পাচ্ছি এই যে জেলটা, এই জেলটা ইউজ করছি। এই জেলটা খুবই ভালো জেল। ওর যখন ইঞ্জেকশন দেওয়া হয়, ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হয়, তখন যখন হাতে রক্ত জমে যায়, চেপে চেপে যেহেতু নেয়, এটা দেওয়ার সাথে সাথে পরের দিনই একদম রক্ত জমাটগুলো ঠিক হয়ে যায়। তার জন্য আজকেও ইঞ্জেকশনে এটা দিয়েছি। আর এখন বাবু আমার সাথে নালিশ করছে, করছে, তাই না বাবা? ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছে তাই বলছে মা, শরীর খারাপ, শরীর খারাপ, ইঞ্জেকশন দিয়েছে, আমার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই হাতে ব্যথা হচ্ছে, এই পায়ে ব্যথা হচ্ছে, এই পায়ে ব্যথা হচ্ছে, 3 জায়গায় দিয়ে দিয়েছে। তাই কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। মাথাটা ঢেকে রেখে দিয়েছি, ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে, ঠিক আছে, ঢেকেই রাখো, সব ঠিক হয়ে যাবে। হাতটা গরম আছে না বাবা? ও কি হয়েছে বাবু? হেলথের থেকে 2টো ট্যাবলেট দিয়ে দিয়েছিল, জ্বরের ট্যাবলেট। তো একটা তো খাইয়েছিলাম দুপুর বেলাতে, আর একটা বলেছিল রাতে খাইয়ে দিতে যদি জ্বর আসে। তো বাবু টেম্পারেচার দেখলাম জ্বর এসেছে, পাটা অনেকটা গরম হয়েছে। তো ভাবছি এখন এই যে বাটি চামচ নিয়ে আসলো তোমাদের দাদা ধুয়ে, এটাতে এখন ওষুধটা গুঁড়ো করে তারপরে খাইয়ে দেবো দুধের সাথে মিশিয়ে। চল এটাকে তুমি গুঁড়ো করে দাও, চামচ দিয়ে গুঁড়ো করো, মানে হাত লাগাতে বারণ করেছে। এখন তোমার দাদা এই ওষুধটা গুঁড়ো করবে, চামচ দিয়ে গুঁড়ো করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হাত দেওয়া যাবে না বলে দিয়েছিল। হ্যাঁ বাবু হা করো। তো চামচে নিয়ে নিয়েছে ওষুধটা, এই যে গুলে। বাবু এটা খেয়ে না, তাহলে সুস্থ হয়ে যাবে। হা করো, হা করো। এটা হাত দিয়ে নাড়া দিলে পড়ে গেলে কিন্তু ওষুধ। আমি তো ধরবো তাহলে, আমি তো চামচ আমি তো চেক করে তাকে মারবে তো। নাহলে 2টো ওষুধই দিয়েছে। এখন হয়ে গেছে সকাল, আর কালকে রাত্রে আমরা 2টোর পরেই ঘুমিয়ে পড়েছিলাম, বাবু ঘুমানোর পরই। আরও মাঝে মধ্যে রাতে মানে উঠে যাচ্ছিল, আর খাইয়ে দিচ্ছিলাম, আবার ঘুম পড়ছিল, কান্না করছিল। তো এখন হয়ে গেছে সকাল, এখন বাবুকে নিয়ে হাঁটছে তোমাদের দাদা। হাঁটলে ও একটুখানি কান্না থেমে যাচ্ছে, মানে ওর কান্না থেমে যাচ্ছে, কারণ জ্বর অবস্থায় শুতে শুতে ওর পিঠ ব্যথা হয়ে গেছে, তাই না? এখন জ্বরটা কমেছে, একটু কমেছে, তবুও এখনো গাটা গরম আছে, আগের থেকে অনেকটা কমেছে, তাই না? তো এখন ঘুমিয়ে রয়েছে। আর আমরা এখনো কটা বাজে 11:30 বাজে, 11:30 বাজে, এখনো সকালের ভাত খাইনি। সকালের ভাত দুপুরের ভাতের মতন হয়ে যাচ্ছে এখন। আমি খাওয়া দাওয়া করে নি, আমি খাওয়া দাওয়ার পরে বাবুকে ধরবো, তারপর তোমাদের দাদা খাবে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর তারপর তো আমরা দুজনা মিলেই শুয়ে পড়েছিলাম, আর বাবু তো একেবারে ঘুমিয়েই পড়েছিল। আর ওকে যদি এইভাবে জড়িয়ে রেখে শোয়ানো হয় তাহলে ভীষণ ভালোভাবে ঘুমটা দেয়, এমনি শুয়ে রাখলে অতটা ডিপ ঘুম দেয় না। আমাদের বাবুর শরীরটা এখন দেখলাম একটুখানি গরম আছে, মানে বডি একটু হিট রয়েছে। কালকার থেকে হালকা জ্বর ছিল, তার জন্য ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো মানে ওই হেলথ সেন্টার থেকে 2টো দিয়েছিল ওষুধ, তো শেষ হয়ে গেছে। এখন দেখছি সকালে আবার গরম, আমি যাচ্ছি এখন দোকানে ওষুধ নিয়ে আসছে জ্বরের। ঠিক আছে, তাই নিয়ে আসি ওষুধটা, আর দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আসি, ওর তো কষ্ট পাচ্ছে। তোমাদের দাদাই যে ওষুধ নিয়ে এসেছে, জ্বরের ওষুধ, আর তার সাথে এনেছে আমার জন্য চকলেট। এই দোকানে গেছে, তাও চকলেট এনেছে আমার জন্য, আর হচ্ছে ভাইপোদের জন্য জেমস নিয়ে এসেছে। এই ওষুধের খাপের পিছনে লেখা আছে ওজন, যার যেটুকুনি ওজন সেই অনুযায়ী ওষুধ খেতে হবে, তার একটা মাপ আছে। তাছাড়া আমি দোকান থেকে শুনে এসেছি, ওইভাবেই খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 0.6 ml। না ওষুধ খাও, একটুখানি খাও, এই তো খাও। খাও, খেয়ে না, ভালো তো, না খেলে তো সারবে না। আমাদের বাবার ঘাড় এত শক্ত হয়ে গেছে, দেখো কি করে। এই যে বাবু, দেখো উঠে যায়,
নিচে নেমে গেল তো, আর একটু উঁচু করো। ও দেখো উঠে চলে যাচ্ছে, উঠে দৌড় মারবে কিন্তু। উঠে দৌড় মারবে নাকি? উঠে দৌড় মারবে বাবা তুমি? তাই? হ্যাঁ ভালো আছে। তোমরা সব ভিডিওতেই কমেন্ট করছো যে আমাদের বাবুর নাম কি রাখলাম। তো আমাদের বাবুর নাম রাখা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বাবুর বার্থ সার্টিফিকেটও বেরিয়ে গেছে। আর যাই হোক, তোমরা এত ভরে ভরে কমেন্ট করেছো। আমরা যখনই বলেছিলাম যে তোমরা নাম সাজেশন করো, তোমরা সবকিছু মিলিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব দিয়ে তোমরা 10,000-এরও ওপরে তোমরা কমেন্ট করেছো। যে আর সবকটা নামই অনেক সুন্দর লেগেছে। আমরা তো অনেক নাম লিখেও রেখেছি, কিন্তু আমরা দুজনা মিলে ভাবলাম যে যে নামগুলো আনকমন, মানে খুব কম শোনা যায়, সেরকম ধরনের নাম রাখতে। তো অনেক ভাবনা চিন্তার পর নাম তো এক একদিন এক একটা রাখছি, পরে ক্যান্সেল করতে করতে আসছি যে এটার পরেও এটা ভালো। অনেক বাছার পর, অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি তোমাদের দাদা যে নামটা ভেবেছে, মানে দুজনে মিলে ভেবেছি, কিন্তু তোমাদের দাদাই মেন নামটা দিয়েছে। সেই নামটা হচ্ছে অভ্র বিশ্বাস। তো যেহেতু আমাদের টাইটেল বিশ্বাস, তার জন্য বললাম যে অভ্র বিশ্বাস। আর অভ্র নামটা আমাদের এখানে আশেপাশে নেই বললেই চলে, তার জন্যই এই নামটা রাখা হয়েছে। এবার অন্য জায়গায় থাকতেই পারে। এবার আমরা যে নামগুলো ভাবছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছো অনেক সুন্দর সুন্দর নাম, কিন্তু সেগুলো দেখছি যে আশেপাশে অনেক জায়গাতেই আছে, মানে শোনা যাচ্ছে। তার জন্য ভাবলাম যে একটু ইউনিক নাম রাখা যাক, তার জন্য আমাদের বাবুর নাম রাখা হয়েছে অভ্র। আর তোমরা যারা যারা এত কমেন্ট করে নামগুলো সাজেশন করেছিল, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এখন 10:30 বাজে যাচ্ছে। আজকে তোমাদের দাদা বলেছিল যে মেলাতে নিয়ে যাবে, বাট যাওয়া হলো না। যাই হোক, এবছর আর ভেবেছি যাবোই না, যেহেতু বাবু ছোট, মুখে রেখে গিয়ে অতটা মজাও পাবো না। মানে মজা তো হবে, কিন্তু ওইখানে গিয়ে চিন্তা হবে যে বাবু কি করছে, এই মনে হয় কান্না করছে, সেরকম মানসিক শান্তি পাওয়া যাবে না। তার জন্য ভাবছি যে থাক, এই বছরটা থাক, একেবারে বাবুকে নিয়ে পরের বছর যাও। তো পাশেই মেলা হচ্ছে, তাও গেলাম না। এখন আমরা নিচে যাব, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়াটা। আর ওপরে আসি মাঝে মধ্যে টিভি দেখার জন্য, আর মাঝে মধ্যে ওপরে আসতে ভালো লাগে, এই রুমটা আসি না তো তার জন্য। তো যাই হোক, এখন নিচে যাব, নিচে খাওয়া দাওয়া করে নিচের ঘরে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা। গুড নাইট বলে দাও, ও খেয়েই যাচ্ছে স্বপ্নের মধ্যে। টাটা।